তুমি কি সিঙ্গেল? তুমি কি রিলেশনে যেতে চাও? I love you. I love you too. আমার তো বিশ্বাস হচ্ছে না। কি খবর বন্ধুরা? হ্যাঁ, জেলাসি করতেছো তোমরা? জীবনে তো একটা রিলেশনও করাই দিতে পারলা না। এই দেখো আমার গার্লফ্রেন্ড কেমন। হ্যাঁ, নাও নাও নাও, তোমরা একটা মিষ্টি খাও। এই নে, এই নে, তুই একটা নে নে। আরে নে নে, ভাব দাদার নাম ডুবাই ডুবাই খা। নে 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 নে। নাইস। এটা তো দেওয়া যাবে না। আজকে আমার খুশির দিন, এলাকার সবাইকে মিষ্টি খাওয়াবো, বুঝছো? এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে আগে মিষ্টি মুখ করেন, নেন, হা করেন। কিসে মিষ্টি ভাই? পরীক্ষার রেজাল্ট দিছে নাকি? আরে রাখেন আপনার পরীক্ষার রেজাল্ট। নতুন রিলেশনশিপে গেছি, এই যে আমার গার্লফ্রেন্ড। কিউট না? আরে নেন, আরেকটা নিয়ে যান। আর নেন। চলো চলো, এলাকার আরো মানুষ আছে, সবাইকে দিতে হবে। আজকে আমার খুশির দিন। এই নে ধর মিষ্টি খা। না না আমি খাবো না। না খেতে তো তোকে হবেই, আমার প্রেমের মিষ্টি। না খেলে কি চলবে নাকি? হ্যাঁ, না খেলে কি বরদোয়া করবি? এই নে তুইও খা। কেমন? বাহ, খুব চমৎকার। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর সেই একটি দুর্ঘটনা থেকে তোমরা আজকে কত সুন্দর কাপল। এরকম মেয়ের প্রেমে পড়ার জন্য বারবার অ্যাক্সিডেন্ট করতে রাজি আছে। আসো জান, আসো এখানে বসো না। থ্যাংক ইউ আমার কিউট জানটা। এই নাও, তুমি একটু খাও। দেখলি, এটাকে বলে গার্লফ্রেন্ড। চমৎকার। কি জেলাস? জেলাস বন্ধু? জেলাস জেলাস না? শোনো না, কয়েকদিন ধরে তোমার সঙ্গে রাত জেগে কথা বলতেছি, প্রচন্ড ঘুম পাচ্ছে। ঘুমায় যাই। আরে কি বলছো? প্লিজ প্লিজ তুমি ফোনটা রেখো না। তুমি ফোন রাখলে আমার মনে হয় যে এই বুঝি তুমি রিলেশনটাও রেখে দিলে। তুমিও না। তুমি একটা কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সারা রাত ভিডিও কলে থেকে তোমার ঘুমানো দেখবো। কি বলো আসলেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আহ, আমার জানটা কত সুন্দর লাগছে। ঘুমানো অবস্থাও মনে হচ্ছে যে একটা পরীর বাচ্চা। আসসালামু আলাইকুম শ্বশুর, মানে আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে চলছে এসব? না মানে আঙ্কেল, 1 মাস ধরে চলছে। তোমার বাবা মাকে নিয়ে আগামী শুক্রবার আমার বাসায় আসবে। কি বলছেন, সত্যি? Yes, 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 yes. So বিয়ে হয়ে যাবে এখন। Yes, yes. কি ব্যাপার, তুমি নাচতেছো কেন? আরে আমাদের বিয়ে মানে বুঝলাম না। শুক্রবার দিন তোমাদের বাসায় আসছি, তুমি আংটি পরার জন্য একদম প্রস্তুত থাকো। Yes, yes, yes. আচ্ছা ঠিক আছে, ঘুমাই যাও। বাই। বিয়েটা তাহলে হয়ে যাবে। ওয়াও, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ভালো লাগছে আমার না, একটা বিষয় মাথায় ঢুকতেছে না। ওই কি এক মেয়ের হলে 24 ঘন্টা পড়ে থাকতে হইব? আরে বন্ধু বান্ধব ফালাইয়া এক মেয়ের হলে তুই 24 ঘন্টা পড়ে থাকবি, এটা কোনো কথা হইলো? মামা আসলে আমিও ব্যাপারটা বুঝলাম না, ও কি এক মায়ের সাথে পড়ে আছে নাকি বহু মায়ের সাথে সম্পর্ক করতেছে? এটা তুই ভালো কইছস।
এক মাইয়া তো ওরে নিয়ে 24 ঘন্টা জীবনে বইরা থাকবো না। আর ওই মায়ের তো এত সময়ও নাই। আর ওর তো আগের থেকে অভ্যাস আছে যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কোনো মাইয়া পাইলেই হয় খসাখসি শুরু হয়ে যায়। তাহলে মামা চল ওরে ডিস্টার্ব করে আই। জান একটা উম্মা দাও না। তোর কি করতেছিস এগুলা? বন্ধু আমরাও দিলাম, বন্ধু মানেই তো শেয়ারিং। শেয়ারিং মানে? এই বেটা আমার পুরে তোরা সবাই মিলে তোমার এটা তোরা কি করলি, কেমনে পারলি? বন্ধু আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমরা বুঝতে পারিনি যে তুই এক নারীতে আসক্ত। সরি বন্ধু। সরি না? হ্যাঁ রামজাদা সরি করলে কি সব সমাধান হইব? হ্যাঁ আমার হবু বউরে তোরা সবাই মিলে চুমা দিছ, এই শোক আমি কেমনে বলবো, আমি কি জবাব দিব? হ্যাঁ আচ্ছা বন্ধু তাইলে তুই একটা কাজ কর, ভাবি তুই কল দে, কল দিয়ে লাউড স্পিকার দে, দিয়ে সেটা বল আমরা যে 4টা চুমু দিছি ওই চুমুগুলা আমাদেরকে ফেরত দিতে। হারামজাদা ভাই সাহেব, ওরা একে অপরকে পছন্দ করে, ভালোবাসে। এখন আমার কোনো আপত্তি নাই ভাই সাহেব, যদি আপনার সম্মতি থাকে তাহলে আমার যেটা মনে হয় এখনই ওদের বিয়েটা করিয়ে দেওয়াই সর্বোত্তম সমাধান। আমারও তাই মনে হচ্ছে, ওরা আসলে লিমিট ক্রস করতেছে। দেখেছেন ভাই সাহেব অবস্থা দেখেন। জানি ভাইজান, ওরা যে পাগলামি শুরু করেছে এতে মনে হচ্ছে প্রেমে পড়ে পুরাই পাগল হয়ে গেছে। আর এইটার একটাই সমাধান, সেটা হচ্ছে বিয়ে। একদম ঠিক কথা বলেছেন আপা। মানে ওরা দিন দিন একেবারে নাগাল ছাড়া হয়ে গেছে, স্থান কাল পাত্র সবকিছু ভুলে গেছে আপা। বিয়েটাই ঠিক সমাধান। হ্যাঁ সেটাই। তাহলে আমরা দেরি না করি, আগামী মাসের 15 তারিখে ওদের বিয়ে দিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইজান, তাহলে আপনার কথাই রইল। তাহলে তাই কথা রইল, মিষ্টি আপা জি ভাই একটা নেন। ভাইজান আপনি নেন না প্লিজ। না 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 ভাই, এই কাজ করতেই যাবেন না, ডায়াবেটিসের রোগী তো, একটা দিতে গেলে 3টা ঘপ ঘপ করে খেয়ে ফেলবে। আপা আপনি দেন। আচ্ছা থ্যাংক ইউ। রিয়াদ বিয়ের পর থেকে আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না রে। আচ্ছা কল দে তো তুই রিয়াদকে আসতে বল। হ্যালো কি রে দোস্ত, তোর বিয়ে হয়ে গেল 3 দিন হয়েছে, এখন কি ঘরে বসে থাকবি? বের হবি না? আড্ডা দিতে আসবি না? আরে কি বেরোবো, কি বলছিস তুই? হ্যাঁ আমার বউ আছে না, আমি আমার বউকে সময় দিচ্ছি। ফোন রাখ, পরে কথা বলবো। দেখ দোস্ত, আমরা কিন্তু তোর অনেক বেশি ভালোবাসি, তোর অনেক মিস করতেছি। দোস্ত আয় না একটু আড্ডা দিই আমরা। বুঝতে পারলাম তোরা আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু তোদের এটা এখন মাথায় রাখতে হবে যে আমি এখন বিবাহিত। আমি আমার বউয়ের পায়ে আলতা দিয়ে দিচ্ছি। বিয়ে মনে এই দুনিয়াতে কেউ করে নাই, তুই একলা করছস। আমাকে ইয়ামিন ওই বিয়ে করে নাই, হয়তো বিয়ে কইরা বিয়ের দিন সারা রাত আমাদের সাথে আড্ডা দিছে, দেন বাসায় গেছে। আরে বেটা ও তো একটা ছাগল, ওর সাথে তোরা আমার তুলনা করছিস? দেখ আমি আমার বউকে সময় দিচ্ছি, আমাকে আর ডিস্টার্ব করবি না। ফোন রাখলাম। তোর কথায় কিন্তু আমরা অনেক কষ্ট পাইতেছি, অনেক খারাপ লাগতেছে আমাদের। কষ্ট পাওয়ার কি আছে রে বাবা? এই শোন, তোর একটা কাজ কর, ওই 4 সিগারেট খেয়ে নে, দেখি মন ভালো হয়ে যাবে। আমি ফোন রাখলাম, আমাকে আর ডিস্টার্ব করবি না। দোস্ত শোন, কি বললো? রিয়াদের কাছে আমাকে ইমোশনের কোনো দাম নাই, ওই পুরো বউ পাগল হয়ে গেছে। কি হয়েছে? আর বলো না, বন্ধুরা শুধু ডিস্টার্ব করছে। কই তোমাকে একটু সময় দিচ্ছি, দাঁড়াও আমি খুব সুন্দর করে তোমাকে আলতা দিয়ে দিচ্ছি। এই যে এখানে
কত ভালো কাটছে তাই না? হ্যাঁ ইয়াদের তেরে নেড়ে বলে আর ভাল লাগে না, বুঝছ নাই? তুমি সবসময় এইভাবে আমাকে ভালোবাসবে তো? হ্যাঁ অবশ্যই। এই হারামজাদার, এই তোদের কি একদম লজ্জা শরম কিচ্ছু নাই? দেখতেছস যে আমি আমার বউর মাথায় তেল মেখে দিছি, তারপরে বলদের মতো দাঁড়ায় আসস। আর তুই যে আমাগুর মতো বন্ধুরে বইলা তোর বউ নিয়া দিনটা 24 ঘন্টা পইরা থাকস, এই তোর কি লজ্জা লাগে না? আজব ব্যাপার, আমি আমার বউকে অনেক ভালোবাসি, তাই আমি আমার বউয়ের মাথায় তেল মেখে দিচ্ছি। মানে আমি আমার বউয়ের মাথায় তেল মাখবো নাকি অন্য কারো বউয়ের মাথায় তেল মাখবো নাকি? আরে এই তেল টেল মাখা রাখতো, চল আমাকে সাথে আড্ডা দিই। এই মিয়া, আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? দেখতেছেন একটা মানুষ তার বউকে একটু সময় দিচ্ছে, আপনাদের কি সহ্য হচ্ছে না? না ইয়ে মানে হয়েছে কি ভাবি, আমরা আমাদের বন্ধুকে অনেক বেশি ভালোবাসি তো, আর আমরা অনেক বেশি মিসও করি। দেখ, তোদের থেকেও না আমি 1000 গুণ বেশি আমার বউকে ভালোবাসি। আমি তোদের সাথে নাই, আর তোদের মতো বন্ধু বান্ধব আমার দরকার নাই। দোস্ত, তুই আমাদের এইভাবে বলতে পারলি? হ্যাঁ এইভাবেই বলতে পারলাম। ও আজকের পর থেকে তোদের মতো ফ্রেন্ড সার্কেল আমার দরকার নেই। তোরা এখান থেকে যা, আমার বউ হলে চলবে। তাই থাক, এই চল চল। সহ্য হয় না আমাদের। ও এখানে এখানে